জি, আমাদের প্রতিদিনই দোয়া মাহফিল হচ্ছে, মিলাদ হচ্ছে উনার জন্য। একজন কর্মী হিসাবে দলের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, আমরা আসলে মায়ের কাছাকাছি থাকলেও ভালো লাগে, সেই জন্য আমরা আসছি। আমরা বেগম খালেদা যে এত বাইরে যাবো দেখতে যদি পারি এই জন্য আসছি। সে তো ভালো মানুষই, সেই জন্যই ভালোবাসি। আমি এমনি ড্রাইভিং চাকরি করি। ওর নাম মোহাম্মদ জাকারিয়া ইসলাম মিহাদ, 4.5 বছর। এগুলো তো আসলে আমরা বলতে পারি না। আগে তো নিলে হারা হয়তো নিতে পারতো, এখন তো বেশি অবস্থা মনে হয় খারাপ নাকি। নেত্রকোনা থেকে কাজ করে রিক্সা চালাই। এখানে আইসি যে অসুস্থ শেখ হাসিনা অনেক মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখতেছি শুনতেছি, এই দেখার জন্য আর কি আইসি যে দেখি পরিস্থিতি দেখি। এখানে শেখ হাসিনা অসুস্থ, চিকিৎসা চলতেছে। উনি যখন অসুস্থ ছিল, মানুষ যখন অসুস্থ থাকে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা অসুস্থ থাকে তারা সবাই দেশের বাইরে ট্রিটমেন্ট নেয়। ম্যাডামের জন্য সেই হাসিনার আমলে কখনই সুযোগ হয় নাই। তখন থেকে যদি দেশের বাইরে ট্রিটমেন্টটা হইতো, হয়তো বা আমাদের ম্যাডাম এত তাড়াতাড়ি এত বেশি অসুস্থ হয়ে যেত না। তো এটা তো অনেক চেষ্টা করার পর সেই সুযোগটা হয় নাই। শেষ মুহূর্তে তারপরে যে লন্ডনে গেছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এগুলো অনেক কারণ আমাদের মনে হয়, কিন্তু সব কিছু আমরা বলতে পারি না। কিন্তু উনি এত তাড়াতাড়ি বেশি অসুস্থ হয়ে গেল। আর আপনি যেটা বললেন আগে কেন নেওয়া হয় নাই, সেটা তো স্বৈরাচার আমলে ওনাকে অনেক চেষ্টা করার পরে কোনো সুযোগ হয় নাই। অথচ দেখা গেল রাষ্ট্রীয় পর্যায়ে যারা মোটামুটি পর্যায়ের নেতা তারাও দেশের বাইরে ট্রিটমেন্ট করে, তারা দেশে করে না। আমি বলছি না সবকিছু আল্লাহর হাতে, ওইটা নিয়ে কথা বলছি না। উনি যদি অসুস্থ হয়ে যায় সেজন্য কেন পাওয়া পড়বে? আমরা যদি সবাই সচেতন থাকি, আমরা যদি সবাই, আমার নেতা কর্মীরা সবাই যদি আমাদের প্রিয় নেত্রীর উনি পাশে থাকলে সেটা আমাদের শক্তি। কিন্তু সবই তো আল্লাহর ইচ্ছা, সেই বিষয়ে আমি কিছু বলছি না। কিন্তু ওনাকে আল্লাহ এই নির্বাচন পর্যন্ত, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া পর্যন্ত, এটা আমার সবচেয়ে বেশি কামনা। অন্তর থেকে, মন থেকে যেন ইতিহাসের পাতায় পাতায় ওনার নাম লেখা থাকে, জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারছে, এইটা আমার বেশি চাওয়া। আল্লাহ যেন এতটুকু এক হাত দান করে, ওনাকে সুস্থতা দান করে। একজন কর্মী হিসাবে দলের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, আমি ওনার কাছাকাছি থেকে রাজনীতি করতে পারছি, এটা আমার সৌভাগ্য। কিন্তু ওইভাবে ফিলিংসটা ওরকম। আপনি বললেন আপনারা তো দেখা করতে পারবেন না, তারপরও কেন আসছেন? আমরা আসলে মায়ের কাছাকাছি থাকলেও ভালো লাগে, সেই জন্য আমরা আসছি। জি, আমাদের প্রতিদিনই হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে, মিলাদ হচ্ছে উনার জন্য। প্রতিদিন আমাদের 16 আসনের অভিভাবক আমিনুল হক উনি করছেন, প্রতিদিনই করছেন। আমরা তো আগে একটু হলেই দৌড়ে চলে আসতাম, কিন্তু এত জ্বর ছিল গতকাল, তার আগের দিন। তো আজকে একটু হয়েছে, জ্বরটা একটু কম, আমি আসছি আর কি। আসলে না আসে কি করব, আমরা তো ওনাকে ভালোবাসি, তাই না? আমাদের ভালোবাসার জিনিসটা যেই ওনাকে যদি না দেখতে পারি তাহলে কেমন? দেখতে তো পারবো না, কিন্তু কাছে থাকলেও একটু ভালো লাগে আর কি।